আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও। আর আজকে সকালটা শুভ সকাল, মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম। শুক্রবার যখনই ঘুম ভাঙবে তখনই সকাল। মূলত এটা 11টা বাজে ঘুম ভাঙছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু দরজায় বসেছিলাম। আর এই সময় পাশের রুমের ভাবে একটা খিচুড়ি রান্না করেছিল, তো সেই থেকে একবারই খিচুড়ি দিছে। তো এই খিচুড়িটুকু আমি এখন খাবো। মূলত এটা আলু ভর্তা দিয়ে খিচুড়ি খাচ্ছি সকালবেলা। তো সকালবেলা খিচুড়ি খাওয়া শেষ করব, আর বাজারে যাবো মাছ আনবো, যেহেতু আজকে শুক্রবার স্পেশাল কিছু রান্না করতে হবে। আর এই স্পেশাল কিছু রান্না কিভাবে করব, কারণ আজকে তো আমার একটা ভিডিও শ্যুট আছে, সেই শ্যুটের জন্য আমাকে রেডি করতে হবে। মানে মূলত আমি একটা গানের শ্যুট করব, আমার হাত পাখার বাতাসে এরকম একটা গানের শ্যুট করব। তার জন্য তো ভিডিওর জন্য আসলে ক্যাটাগরি হলো আমার গ্রামীণ পরিবেশে সাজগোজ করা লাগবে। তার জন্য মূলত একটা তাবিজ কিনে নিয়েছিলাম, ওটা পড়লাম, লুঙ্গি পরলাম আর গেঞ্জি পরলাম। তো আমাকে গেঞ্জিতে আর এই তাবিজে কেমন লাগছে আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তারপর মূলত আমি যে মাছগুলো আনছিলাম ওইগুলো কাটতে রেডি করতেছিলাম। আর এর মাঝেও কিন্তু আমি অনেক শ্যুটমুট নিছি। মূলত এই ভিডিওটা আমি আসলে পোস্ট করে দিছি, আপনারা চাইলে কিন্তু ইউটিউবে দেখে আসতে পারেন। ভিডিওটা অনেক ভালো ছিল, অনেক আশা নিয়ে ভিডিওটা বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু বেশি শেয়ার করবেন। টিকটকে ইদানিং আমার খুবই খারাপ অবস্থা যাচ্ছে তার জন্য। আর আজকে যেহেতু ঝুল পাকাবো, পুঁটি মাছের ঝুল, তার জন্য মূলত আমি এখানে নিয়েছি কারামগার ঝুল। অবভিয়াসলি সবসময় ভালো লাগে, আজকেও ভালো লাগবে আশা করতেছি। তো আপনারা বরাবরের মতো আজকে ভিডিওটা দেখতেছেন। ভিডিওর মাঝখানে আমার আসলে এখানে পুঁটি মাছ দিয়ে ঝোল রান্নবো। তার জন্য আসলে পুঁটি মাছ আর যা যা মশলা লাগবে, পেঁয়াজ, হলুদ, মরিচ এবং আদা, জিরা যা যা লাগবে সব কিছু আমি এখানে দিয়ে দিছি। দেওয়ার পর এটা নিয়ে আমি আসলে চুলাপাড়ে চলে যাইতেছিলাম। মূলত আমার ভিডিওগুলো আমার ভাগ্নেই করে দেয়। তো ভিডিও করার জন্য ওরা আসলে বেসিক্যালি ওরা থাকলে ওরা করে, না হলে আমার স্টেন আছে, স্টেনে করি, আমি নিজে করি, এইভাবেই হয়ে যায়। তেল অবভিয়াসলি দিয়ে দিলাম, তেল আর দেওয়ার পর এটা হয়ে যাওয়ার পর জিরা দিয়ে দিব। আর দিয়ে দিব সেখানে এই মরিচের আর যে পেস্টটা বানিয়েছিলাম মাছের, সেই মাছ আর পেস্টটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এটা কতক্ষণ গুঁড়ি দিয়ে ঢাকনা দিলাম। তারপর দিয়ে দেবো আলু। এই আলুগুলো আসলে ছোট ছোট আলু ছিল, যেগুলো আমি আসলে কাটছিলাম। আর কিছু আলু সিদ্ধ করা ছিল রাত্রের, ওইগুলা। তো এটাও আমি এখানে দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে মজিয়ে তারপর এখানে আসলে পানি দিব। কষানো শেষ হয়ে গেলে মূলত এখানে একটু এক বাটি পানি দিয়ে দিব। বুঝতে পারছেন, এটা পানি দেওয়ার পরে আসলে প্রচুর পরিমাণে ঝুল হবে। এখন পানি দেওয়া দেখাই তো সবাই করবেন আমি খালি এ খাই সে খাই ঝুল খাই, কিছু করার নাই ভাই, আমি এইভাবেই খাই। তো আসলে এইভাবে খাওয়া যে অনেক স্বাদ, কারণ আপনি যত পানি খাবেন ততই শরীরের উপকার হবে। তো সেটা পানি হিসাবে খাওয়া কিন্তু ভালো। সবজি খাওয়া অবভিয়াসলি সবসময় ভালো। তো যেহেতু আজকে সবজি টবজি নাই, তো আজকে এগুলা। তো তারপর আসলে টক হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম কারামগা অবভিয়াসলি খুব ভালো পুষ্টিকর খাবার, ভিটামিন সি থাকে এর ভিতরে। তো আপনারা কারামগা দিয়ে ঝোল খাবেন, ঝোল কিন্তু অনেক টেস্ট হয়। আমাদের শেরপুর অঞ্চলে এটা খুব ফেভারিট খাবার, যে কোনো তরকারিতে ঝোল দেওয়া। তো এটা আসলে রান্না শেষ হয়ে গেলে আমি আসলে ভিডিও শুটমুট করার পরে আমি ভাত খাইতে বসলাম। ভাত খাওয়াতে আজকে মূলত ভাত বেড়ে নিলাম আর নিব তরকারি। আসলে তরকারি কালারটা কিরকম ডাইল হয়েছে, কিছু করার নেই, কারণ আজকে তেমন গ্যাসটা অবস্থা খারাপ, তো তার জন্য আর কি। কিন্তু খাইতে মনে হয় কেমন হইব কি কইতাম, কিন্তু বয়স ওভার তো পরে করলাম, খাইতে অনেক স্বাদ ছিল। তো আসলে এইভাবে আপনারা রান্না করে দেখবেন, তারপরে আসলে কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক টেস্ট, একদম হেই লেভেলের টেস্ট। আপনারা এভাবে রান্না খাবেন। নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।